আছি হচ্ছে রহমতপুর সি বিচে। আর এখানে ভিডিও করার মেন রিজন হচ্ছে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারি না যে রহমতপুরে আপনারা আসলে কোথায় ক্যাম্পিং করবেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটা হচ্ছে আপনারা যখন বেরির উপর আসবেন, বেরির উপর আসলে এই জায়গাটা দেখতে পারবেন, অর্থাৎ হাতের ডান পাশে এই জায়গাটা দেখতে পারবেন, উত্তর পাশে এই জায়গাটাতে এখানে নারকেল গাছ আছে, মোটামুটি সুন্দর আছে। আপনারা চাইলেও এই জায়গাটিতে ক্যাম্পিং করতে পারবেন। আরেকটা জায়গা হচ্ছে আমি যে গত ভিডিওতে বলছিলাম ওইদিকে যে টঙের দোকান আছে কাকার, ওইখানেও আপনারা চাইলে ক্যাম্পিং করে থাকতে পারবেন। আমি একটু পরে ওই জায়গাটা দেখাবো। ওখানে এখন ম্যাক্সিমাম পর্যটক যারা আসেন সন্দ্বীপের বাইরে থেকে, ওনারা হচ্ছে কি আপনার দোকান বাবুল কাকার দোকান, এর দক্ষিণ পাশে হচ্ছে অনেকে ক্যাম্পিং করে থাকেন। আমি এই জায়গাটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আপনারা চাইলে আবার এই জায়গাটিতেও ক্যাম্পিং করে থাকতে পারবেন। আপনাদেরকে আরেকটা যে জায়গার কথা বলছিলাম ওটা হচ্ছে বাবুল কাকার টঙের দোকানের এখানে। আপনারা চাইলে এই জায়গায় এখানেও ক্যাম্পিং করে থাকতে পারবেন। অর্থাৎ এখানে হচ্ছে কিছু বেঞ্চ দেওয়া আছে বসার জন্য। আপনারা চাইলে এখানে গাছ যে গাছগুলো আছে গাছগুলোর সাথে আপনারা হ্যামক টাঙিয়ে থাকতে পারবেন। আর নিচে হচ্ছে আপনারা ক্যাম্পিং করে থাকতে পারবেন। আর এই জায়গাটিতে আপনারা ক্যাম্পিং করে থাকতে পারবেন। প্লাস হচ্ছে এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য উপযুক্ত জায়গা বলা যায়। আপনারা চাইলেও এখানে ক্যাম্পিং করে থাকতে পারবেন সুন্দর করে। আর যে গাছগুলো আছে গাছগুলোর সাথে আপনারা হ্যামক টাঙিয়েও এখানে হাওয়ায় দুলতে পারবেন। অর্থাৎ ক্যাম্পিং করার জন্য সেরা একটা জায়গা বলা যায় এই জায়গাটিকে। আমি বলবো ওই জায়গার চেয়েতে কাকার দোকানের বাবুল কাকার দোকানের এইখানে এই জায়গাটা হচ্ছে বেস্ট। আপনারা যারা হচ্ছে সন্ধ্যের বাইরে থেকে আসবেন, একদিনের ট্যুর হোক বা 2 দিনের ট্যুর হোক, সেক্ষেত্রে আপনারা এই জায়গাগুলোতে এসে ক্যাম্পিং করে থাকতে পারবেন। একটু উপযুক্ত জায়গা ক্যাম্পিং করার জন্য। এরপর হচ্ছে আরেকটা জায়গা আছে আপনারা চাইলে আমার সামনে যে জায়গাগুলো আছে, অর্থাৎ এখানে যে 3টা গাছ দেখা যাচ্ছে, অর্থাৎ হচ্ছে আপনার যে একটা নারকেল গাছ আছে, আপনারা চাইলেও ওই জায়গাগুলো তো ক্যাম্পিং করে থাকতে পারবেন। অর্থাৎ এই সাইড পুরোটা হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য পারফেক্ট একটা জায়গা বলা যায় এবং খুবই সুন্দর একটা জায়গা। তো আপনারা যদি প্রচক্ষে না দেখেন সেক্ষেত্রে হয়তো বুঝবেন না ভিডিওতে। সো আমি সাজেস্ট করবো আপনারা যারা হচ্ছে সন্ধ্যের বাইরে থেকে আসবেন, আপনারা চাইলে রংপুরের এই জায়গাগুলোতে এসে ক্যাম্পিং করে থাকতে পারবেন। এটা হচ্ছে বেস্ট একটা জায়গা ক্যাম্পিংয়ের জন্য। আপনারা সমুদ্র, এরপর হচ্ছে প্রকৃতির যে আবির্ভাব, প্রকৃতির সৌন্দর্য সব কিছু একসাথে উপভোগ করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের ভালো একটা ট্যুর হবে, এটাই প্রত্যাশা করি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে কাকার দোকানের দক্ষিণ পাশের যে একটা জায়গার কথা বলছিলাম ক্যাম্পিং করার জন্য, আমি এখন সেই জায়গাটিতে যাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে সেই জায়গা। আর আমার ওই পাশে হচ্ছে কাকার দোকান, বাবুল কাকার দোকান। আপনারা চাইলে যদি রহমতপুরে আসেন বা সন্দ্বীপে ঘোরার জন্য আসেন, সেক্ষেত্রে চাইলে আপনারা এই জায়গাটিতে ক্যাম্পিং করে থাকতে পারবেন। সুন্দর একটা জায়গা এবং ক্যাম্পিংয়ের জন্য উপযুক্ত একটা জায়গা বলা যায়। রিসেন্টলি মেবি কিছু ট্রাভেলার ভাইয়েরা আসছিলেন, ওনারা এসে এই জায়গাটিতে ক্যাম্পিং করছিলেন। আর হচ্ছে গিয়ে কাকার দোকানের ওখানে ওনারা ক্যাম্পিং করছিলেন। আপনারা যারা আসবেন সন্দ্বীপের বাইরে থেকে সন্দ্বীপে ঘোরার জন্য, আপনারা চাইলে এই জায়গাগুলোতে ক্যাম্পিং করে থাকতে পারবেন। সুন্দর একটা জায়গা, উপযুক্ত একটা জায়গা বলা যায় ক্যাম্পিং করার জন্য। চাইলে কাকার দোকানে ওখানেও থাকতে পারবেন। আর হচ্ছে কি আমি ফার্স্টে যে জায়গাটি দেখিয়েছি ওই জায়গাটাতেও থাকতে পারবেন, আবার চাইলে হচ্ছে এখানেও থাকতে পারবেন। ওভারঅল বলা যায় সুন্দর একটি জায়গা ক্যাম্পিং করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যদি না দেখেন তাহলে সেক্ষেত্রে হয়তো বুঝবেন না। ওভারঅল জায়গাটি অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ। এক কথায় বলা যায় ক্যাম্পিংয়ের জন্য একটি উপযুক্ত একটি জায়গা বলা যায়। আপনাদের মন জুড়িয়ে যাবে সেই আশা রাখি, প্রত্যাশা রাখি। আপনারা সন্দ্বীপের বাইরে থেকে আসবেন, ভ্রমণ করে যাবেন, সন্দ্বীপকে জানবেন, চিনবেন, এই প্রত্যাশাই রইল।